হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে ছোয়াংদান পরলোকগত জ্ঞাতির উদ্দেশ্যে যারা ছোয়াংদান দেন, সেই ছোয়াং কি আসলে আমাদের পরলোকগত জ্ঞাতিবর্গ পান কিনা সে ব্যাপারে একটু কথা বলবো। কথা বলছি বহুদিন আগের কথা, অনেক অনেক আগের কথা। বার্মার একজন অরহত বুদ্ধপুত্র ছিলেন। সেই অরহত বুদ্ধপুত্রের যে বিহার, সে বিহারে অনেক উপাসক ছিলেন। তার মধ্যে একজন উপাসিকা অত্যন্ত ধর্মভীরু এবং কঠোর পরিশ্রমী ছিলেন, যিনি দুর্গম পাহাড় থেকে পানি সংগ্রহ করে ভিক্ষু সংঘকে দিতেন এবং সেবা শুশ্রূষা করতেন। বুদ্ধমূর্তি দান, সঙ্গদান, সোয়াং দান, বিভিন্ন সূত্রপাঠ, বিভিন্ন ধর্মশীলাময় কার্যক্রম, কঠিন চিবর দান এবং চিবর বানাতেন নিজে। তো বিভিন্ন ধর্মীয় পূর্ণ কাজে উনি সর্বাগ্রে থাকতেন। এরকম প্রত্যেকটি বিহারেই সর্বাগ্রে যে সমস্ত উপাসক উপাসিকা থাকেন, আমরা সবাই বৌদ্ধ ধর্মের যারা রয়েছি আমরা জানি। তো এরকম সর্বাগ্রে থাকা একজন উপাসিকা, এই অরহত বুদ্ধপুত্র রয়েছেন এরকম বিহারে উনি ছিলেন এবং সারা জীবন পঞ্চশীল, অষ্টশীল এবং শীল পালন করে সারা জীবন অতিবাহিত করেছিলেন। তো এই রকম একজন উপাসিকা উনি জীবনের শেষ সময়ে উনি বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন। তো বার্ধক্যজনিত কারণে উনি মারা গিয়েছিলেন, কিন্তু শেষ সময়ে যে সময় উনি মারা যাবেন, শেষ মুহূর্তে ওনার এক আত্মীয় ওনাকে দেখার জন্য এসেছিলেন। ফ্রেন্ডস, ভালো করে একটু বুঝেন এবং শুনেন কি বলছি। তো মানুষের শেষ জীবনে, একদম শেষ জীবনে তার সারা জীবন কিন্তু ধর্মপূর্ণ পরিবেশে ধর্মপূর্ণ জীবন নিয়ে উনি কি জীবন অতিবাহিত করেছেন, কিন্তু শেষ জীবনে, একদম শেষ জীবনে, শেষ যখন তার সময় শেষ হয়ে আসছে, ঠিক তখন তার এক দূরসম্পর্কের আত্মীয় ওনাকে দেখার জন্য এসেছেন। তখন শেষ মুহূর্তে এই উপাসিকা মানে একটু রাগান্বিত মনোভাব নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তো রাগান্বিত মনোভাব নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। একটু মনোভাব তার সাথে শত্রুতা ভাবাপন্ন ছিল অতীতে, সেই কারণে তাকে দেখার জন্য আসছেন বিধায় উনি একটু রাগান্বিত হয়ে পরলোকগত হয়ে এলেন। তো এই দেহত্যাগ করলেন। তো আসলে তার পরবর্তীতে তার 4 ছেলে এবং 3 মেয়ে ছিল। এই 4 ছেলে এবং 3 মেয়ে, তারা পরবর্তীতে 4টি বৎসর বিভিন্ন সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে 6 মাসি, বৎসরী সবগুলো ধর্ম অনুষ্ঠান এই প্রতি বৎসরের ন্যায় করে আসতেন। এভাবে 4টি বৎসর কেটে গেল। আসলে 4টি বৎসর কেটে গেল এরকম কঠিন শিবর দান অনুষ্ঠানে সেই বিহারে যে সর্বাগ্রে থাকা যে উপাসক উপাসিকা, তাদের নামে যখন স্মৃতিচারণ করছিলেন, তখন ওই অরহত বুদ্ধপুত্র এই উপাসিকার নাম, মানে প্রলজ্ঞত উপাসিকার নাম সর্বাগ্রে নিচ্ছেন বা তার নামে স্মৃতিচারণ করছেন যে এই উপাসিকাটা এরকম ছিল, এরকম করতেন, এরকম জীবনযাপন করতেন। এরকম উপাসিকা আসলে উৎপন্ন হয় খুবই কম। তো তখন সেই কঠিন শিবর দান অনুষ্ঠানে সেই তার ছেলেমেয়েরাও উপস্থিত ছিল। তো তখন সেই অরহত বুদ্ধপুত্রর সঙ্গে দেখা করার জন্য সেই সময় তারা নিবেদন করলেন যে অধ্যক্ষ, বিহারের যে অধ্যক্ষ ভিক্ষুগণ রয়েছেন, সেই বিহারে সেই সময়ে 200 জন ভিক্ষু সংঘ ছিল, ভিক্ষু শ্রমণ ছিল। তো আসলে সেই অরহত বুদ্ধপুত্রের সঙ্গে দেখা করার জন্য বিনয় প্রার্থনা করলেন, অনুমতি প্রার্থনা করলেন বন্দনা করে। তখন ভিক্ষু সংঘরা বলছেন, আমরা তো আপনাদেরকে চিনি, বা আপনাদের যে পরিশ্রম, যে আপনাদের যে সেবা শুশ্রূষা করেছেন, আপনাকে চিনি। তো আপনারা এখন কোথায় যাবেন বা কোন ভ্রান্তের সাথে দেখা করবেন? তখন এই পরলোকগত উপাসিকার ছেলে মেয়েরা ওনারা
বললেন যে আমরা অরহৎ বুদ্ধপুত্রের সঙ্গে একটু দেখা করতে চাই। তো আসলে ফ্রেন্ডস, আপনারা জানেন যারা অরহৎ বুদ্ধপুত্র তারা কিন্তু সবার সঙ্গে কি দেখা করতে পারেন না, বা তাদের বিনয় নিয়ম নিয়ম অনুযায়ী দেখা করেন আর কি। তো সেই সময় অনুমতি দিল তাদের যে মাতা, অনেক ধর্মশীলা হওয়ার কারণে সরাসরি অনুমোদন দিল যে আপনারা অরহৎ বুদ্ধপুত্রের সঙ্গে দেখা করতে পারবেন। তো সেই ধর্ম অনুষ্ঠানের পরে যখন তার রুমে ছিলেন, তখন এই ছেলেমেয়েরা গিয়ে সেই পরলোকগত উপাসিকার ছেলেমেয়েরা গিয়ে ভান্তের সঙ্গে দেখা করতে গেলেন এবং বন্দনা করে বললেন যে ভান্তে বন্দনা, হ্যাঁ, আমার মাতাকে তো আপনারা চিনেন, আমাদের মাতা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, 4 বছর হচ্ছে। আমাদের মাতা অনেক ধর্মশীলা, আমাদের মাতা অনেক পুণ্যবতী ছিলেন, আপনারা তো সেটা জানেন। এবং আমাদের প্রতি বছরের ন্যায় যে ধর্ম অনুষ্ঠান করি আমাদের বাড়িতে, আপনাদেরকে তো আমরা ফাং দিয়ে আসি। তো বন্দনা ভান্তে, আমরা এই যে বাড়িতে অনুষ্ঠান করি আমার মায়ের নামে, এটা তো আপনারা জানেন। তখন অরহৎ বুদ্ধপুত্র বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আপনারা অনেক ধর্মপূর্ণ একটা পরিবার। তো আসলে কি সমস্যা হয়েছে বলেন। তখন নিঃসংকোচে বলুন, আপনারা কোনো সংকোচ নেই, কোনো সমস্যা থাকলে বলুন। তখন সেই উপাসিকার 4 ছেলে 3 মেয়ে বলছে যে আসলে আমার মাতা এত ধর্মশীলা, এত উপাসিকা ছিলেন যে আপনার মতো একজন অরহৎ বুদ্ধপুত্র, তার সুনাম বলছে কঠিন শ্রীপুর দান অনুষ্ঠানে, আমাদের খুব ভালো লাগলো। তো সেই জন্য একটু সাহস করে ভান্তে আপনার কাছে আসছি যে আমার যে মাতা 4 বছর আগে মারা গেলেন, এত শীল পালন করলেন, এত ধর্মপূর্ণ পালন করলেন, কিন্তু এই 4টি বছরে আমাদের মাতা আমাদেরকে বিভিন্নভাবে স্বপ্নে দেখাচ্ছেন, অনেক কষ্টে আছেন বিভিন্ন। তো আমরা 1 বছর 2 বছর এরকম 3 বছর এরকম বিভিন্ন মনে করলাম যে আরও পুণ্য করতে হবে, আরও ধর্মপূর্ণ করছি। তো প্রতি বছরে নয়, খালি ধর্মপূর্ণ খালি বাড়াচ্ছি, সংখ্যা বাড়াচ্ছি, ধর্মপূর্ণ দিয়ে যাচ্ছি, কিন্তু আমার মাতা মনে হয় অনেক কষ্টে আছেন, এইরকম স্বপ্ন দেখাচ্ছেন সবাইকে। তো ভান্তে এই ব্যাপারে একটু যদি যদি কিছু বলেন, প্রার্থনা করছি আর কি। তখন অরহৎ বুদ্ধপুত্র তো সেই সময় কোনো কিছু বলেননি, শুধু বলেছেন যে আপনারা আগামীকাল এই সময় আসবেন, বিহারে আসবেন। তখন সেই কথা শুনে 4 ছেলে মেয়েরা চলে গেলেন এবং পরবর্তী দিন ঠিক একই সময়ে সেই বিহারে গিয়ে অরহৎ বুদ্ধপুত্রের সঙ্গে আবার দেখা করলেন। এইবার দেখা করার সঙ্গে সঙ্গেই অরহৎ বুদ্ধপুত্র পরের দিন বলছেন যে দেখুন, আপনার মাতা সারা জীবন, ফ্রেন্ডস কি বলি একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন, যে সারা জীবন আপনার মাতা ধর্মপূর্ণ পরিবেশে কি জীবনযাপন করেছেন, বুদ্ধ ধর্মের সঙ্গে সেবা করেছেন, 10 অষ্টশীল পালন করেছেন, পঞ্চশীল পালন করেছেন, এবং প্রাণী হত্যা কখনো করেননি, চুরি করেননি, মিথ্যা কথাও বলেননি, সবগুলো পালন করেছেন, সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে জীবনযাপন করে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। কিন্তু এখানে আপনার মৃত্যুর কিছু সময় আগে উনি বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে মৃত্যুবরণ করেছেন। তখন তার ছেলেমেয়েরা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদ্বেষপূর্ণ একটু রাগান্বিত হয়ে আমার মাতা মারা গিয়েছিলেন, হ্যাঁ ভান্তে, ঠিক ঠিক। তো বলে আমার মায়ের একজন দূর সম্পর্কের একজন আত্মীয় মৃত্যুর আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় দেখতে এসেছিলেন। আমার মাতা অসুস্থ ছিল যে তখন দেখতে এসেছিলেন। তো ওই সময় আমার মাতা একটু তার সাথে অতীতে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব ছিল, বা ঝগড়াঝাটি ছিল, মনোমালিন্যতা ছিল, যার কারণে উনি বিদ্বেষ মনোভাব নিয়ে শেষ সময় মৃত্যুবরণ করেছিলেন, এটা ঠিক। তো তখন ভান্তে বলছেন যে উনি সারা জীবন যে ধর্মপূর্ণ করে গিয়েছেন, সেই ধর্মপূর্ণ উনি পায়নি,
কারণ উনি শেষ মুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত উনি যে একটু হলেও উনি বিদ্বেষ মনোভাবপূর্ণ নিয়ে শেষ সময় উনি দেহত্যাগ করেছিলেন বিধায় উনি প্রেতলোকে উৎপন্ন হয়েছেন। তখন তো এই তার ছেলে মেয়েদের মাথায় আকাশ ভেঙে পড়ল, আমার মাথায় এত পুণ্য করলো, এত ধর্ম পুণ্য করলো, এ শুধু এই বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে মারা গিয়েছেন বিধায় কি প্রেতলোকে। তখন বন্দনা করে ভান্তের কাছে করজোরে মিনতি করে বলছে, ভান্তে এখন কি করব, আমার মাথা কষ্ট আছে। তখন ভান্তে আরেকটি কথা বলছে যে আপনারা 4টি বৎসর যে পুণ্য দিয়েছেন, যে পুণ্য যে দিয়ে যাচ্ছেন, আপনারা কি একবারও যেদিন ধর্ম অনুষ্ঠান করেছেন তার 7 দিন আগে যে চিতায় বলতে হয় যে চারদিক লোকপাল দেবতা, দেবরাজ ইন্দ্র, মহাপ্রজাপতি ব্রহ্মা, আসুরেন্দ্র রাহু, সাতগিরি যক্ষ, এই সমস্ত দেবতাদের নাম ধরে সেই আপনার পরলোকগত যে উপাসিকা, ওনার নাম ধরে তাকে আসতে অনুমোদন দেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন? তখন তার ছেলে মেয়েরা বলে, না ভান্তে, আমরা তো এগুলো প্রার্থনা করি নাই। কিন্তু বৌদ্ধ ধর্ম অনুযায়ী নিয়ম হচ্ছে যে আপনারা কি যে যার উদ্দেশ্যে পরলোকগত জ্ঞাতির উদ্দেশ্যে যে পুণ্য দেবেন, ধর্ম অনুষ্ঠান করবেন, তার 7 দিন আগে অন্তত চিতাতে গিয়ে মাতিয়ে আসতে হবে, যে তাকে দেবতারা যেন সেই সময়ে যেন উপস্থিত হয়, সেই সময় তাকে যেন আসতে অনুমোদন দেওয়া হয়, এরকম করে প্রার্থনা করে আসতে হয়। তাহলে আপনারা যে ধর্মপূর্ণ অনুষ্ঠানে 4 বছর ধরে করে গেছেন, 6 মাসিক বৎসরে সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, বিভিন্ন ধরনের ধর্মপূর্ণ অনুষ্ঠান করেছেন, কিন্তু সেগুলো তাকে এই প্রেতলোক থেকে দেবতাগণ আসতে দেননি, যার কারণে উনি কষ্টে আছেন বা পুণ্য পাচ্ছেন না। এই কারণে আপনার মাতা আপনাদেরকে স্বপ্নযোগে দেখাচ্ছে বিভিন্নভাবে কষ্টে আছেন। তারপর সেই যে ছেলেমেয়েরা বহু করজোরে মিনতি করলেন যে ভান্তে এখন আমরা কি করব। তখন অরহৎ বুদ্ধপুত্র বলছেন, সমস্যা নাই, আপনারা আগামীকাল একটা বড় ধরনের একটা, যতটুকু পারেন, বড় ধরনের নয়, যতটুকু পারেন একটা অষ্টপরিষ্কার দান অথবা সোয়াং দেন, সেখানে আমি নিজে উপস্থিত থাকব। তখন এই আপনারা কি পারবেন আগামীকাল, অথবা আপনারা যেদিন পারেন সেদিন আমাকে বলবেন, কিন্তু যেদিন অনুষ্ঠান করবেন তার 1 দিন আগে অথবা 7 দিন আগে চিতাতে গিয়ে বলে আসবেন, আমি যেভাবে বলছি ঠিক ওইভাবে গিয়ে বলে আসবেন, যাতে করে প্রেতলোক থেকে আপনার মাতা উপাসিকা যেন তার আত্মাকে সেই ধর্মপূর্ণ অনুষ্ঠানে আসার জন্য সুযোগ দেয় দেবতাগণ। তখন আর দেরি না করে তার 4 পুত্র 3 মেয়ে সবাই মিলে করজোরে প্রণিপাত করে, বন্দনা করে, করজোরে মিনতি করে বললেন যে হে ভান্তে, আপনি আপনার ভিক্ষু সঙ্গ নিয়ে আগামীকালকেই আমাদের বাড়িতে গিয়ে, আর দেরি নয়, আর আমাদের বাড়িতে গিয়ে সোয়াং গ্রহণ করুন এবং ফাং গ্রহণ করুন। আমার মাতার উদ্দেশ্যে আমরা সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং কিছু সেবা শুশ্রূষা দানাদিপত্র দিব। তখন আর রাতের বেলা আমরা মাতার উদ্দেশ্যে গিয়ে চিতাতে গিয়ে সবাই মিলে করজোরে বাতি জ্বালিয়ে এবং দেবতাদেরকে বলে আসব যেন আমার মাতার আত্মাকে যেন কালকে, মানে আগামীকালকে আসতে অনুমোদন দিয়ে দেয়, এই কথা আমরা বলবো। তখন ভান্তের কথা অনুযায়ী সেই উপাসক উপাসিকারা বাসায় চলে গেলেন এবং রাত্রে চিতাতে গিয়ে মাতিয়ে আসলেন, দেবতাদেরকেও মাতিয়ে আসলেন এবং তার আত্মাকে যেন আসতে অনুমোদন দেয়, এভাবে বলে আসলেন। তো পরের দিন যে কথা বলছি, বার্মার একজন অরহৎ বুদ্ধপুত্রের কথা, উনি ধর্মদেশনা যেভাবে দিয়েছিলেন সেই স্টেটমেন্টটাই আমি বলছি, যে আসলে সেই সময় মানুষ কতটা ধর্মভীরু ছিলেন দেখেন। তো সেই পরের দিন সেই ভিক্ষু সংঘ ওনাদের বাড়িতে গেলেন এবং অনেক 200 জন বুদ্ধপুত্রকে ফাং নিলেন এবং অষ্টপরিষ্কার দান, সঙ্গদান, বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করলেন এবং ফাং গ্রহণ করলেন। 12টার আগেই ফাং গ্রহণ করে ফেললেন এবং ভিক্ষু সংঘ ধর্মদেশনা দিলেন।
এবং এগুলো সব কিছু পুণ্য দিলেন এবং 200 বুদ্ধপুত্রের সেবা শুশ্রূষা করলেন এবং আরও গ্রামবাসী অনেক মানুষ যতটুকু সামর্থ্য ছিল ওনারা পরিবেশন করেছেন, চেষ্টা করেছেন, স্বয়ং দিয়েছেন। তো এই যে পুণ্য, এই পুণ্য দান অনুষ্ঠান শেষ করে ভিক্ষু সংঘরা ধীর গতিতে একটা নদীর উপর দিয়ে, কাঠের সেতু ছিল, সে কাঠের সেতু দিয়ে চলে যাচ্ছে। তো এই রকম কাঠের সেতু দিয়ে যখন বুদ্ধপুত্রগণ যাচ্ছে, কিন্তু সেই নদীতে যে অদৃশ্য হয়ে এক দেবী রূপে উপস্থিত হয়ে বলছেন, ভান্তে বন্দনা। তখন সেই কণ্ঠস্বর তো সেই অরহৎ বুদ্ধপুত্র চিনে ফেলেছেন, এটা তো অমুক উপাসিকা। কিন্তু অন্যান্য শ্রমণগণ, অন্যান্য ভিক্ষু সংঘরা কিন্তু দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র অরহৎ বুদ্ধপুত্রই উনিই দেখতে পাচ্ছেন, কথা বলছেন। তখন বলছেন, অন্যান্য ভিক্ষু সংঘরা তো তাকিয়ে রয়েছে যে অরহৎ বুদ্ধপুত্র কার সঙ্গে যেন কথা বলছেন, আমরা একটু দাঁড়িয়ে যাই। তো এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে সবাই সেতুর উপর দিয়ে। তখন এই বুদ্ধপুত্র বলছেন যে, উপাসিকা আপনি? তখন করজোরে বন্দনা নিবেদন করে সেই উপাসিকা বলছেন যে, ভান্তে বন্দনা, আমি এত ঘন্টা প্রেতলোকে ছিলাম, পৃথিবীর 4 বছর, অথচ প্রেতলোকে 2 ঘন্টা। আমি আবারও বলছি, পৃথিবীর 4টি বৎসর পার হয়ে যাচ্ছে আর প্রেতলোকে আনুমানিক 2 ঘন্টা হবে। তখন সেই উপাসিকা বলছেন যে, আমি প্রেতলোকে 2 ঘন্টা অনেক কষ্টে জীবনযাপন করেছি, কারণ আমি যে সারা জীবন যে পুণ্য ভান্তে করেছি, সেবা শুশ্রূষা করেছি, শীল পালন করেছি, বিভিন্ন বুদ্ধ ধর্মের সঙ্গের অনুষ্ঠানে ধর্মসূত্র শুনেছি, বিভিন্ন মানুষের সাথে যেভাবে পুণ্যবান কাজ করেছি, পুণ্যমতী কাজ করেছি, শ্বশুর শাশুড়ি কিংবা আত্মীয় স্বজন সবার সাথে যে সদ্ব্যবহার করেছি, অহিংসনীয় ভাব নিয়ে চলাফেরা করেছি, সেই পুণ্যটা আমি পাই নাই, প্রেতলোকে উৎপন্ন হয়েছিলাম ভান্তে। এবং শেষ জীবনে একটু হিংসাত্মক মনোভাব নিয়ে মারা গিয়েছিলাম বলে ভান্তে আপনি তো জানেন, আমি প্রেতলোকে উৎপন্ন হয়েছি বিধায় আমার ছেলে মেয়েরা যে পুণ্য করছে সেটাও আমি পাই নাই, আমাকে আসতে দেওয়া হয় নাই। তা আপনি যেভাবে আমার ছেলে মেয়েকে বুঝিয়ে দিয়েছেন ভান্তে, আপনার জন্যই আমি আজকে প্রেতলোক থেকে উৎপন্ন হয়ে, আমরা জানি যে প্রেতলোকে উৎপন্ন হলে কত কোটি লক্ষ কোটি কল্পকাল থাকতে হয় তার কোনো ঠিক নাই, কিন্তু পৃথিবীতে 4 বছর, সেখানে 2 ঘন্টা, এরকম প্রেতলোকের কোটি কোটি কল্পকাল থাকতে হবে তার কোনো ঠিক নাই। কিন্তু আপনি যে এইভাবে আমার ছেলে মেয়েদেরকে বুঝিয়ে, আমার ছেলে মেয়েদেরকে এভাবে বোঝানোর পরে তারা সেইভাবে পালন করছে এবং আমাকে দেবতারা আসতে অনুমোদন দিয়েছে বিধায় আমি সরাসরি তুষিত স্বর্গে বানতে উৎপন্ন হয়েছি। তো আসলে এই জন্য আমি আপনার পদমূলে আমি বন্দনা নিবেদন করার জন্য তুষিত স্বর্গ থেকে উপস্থিত হয়েছি। তখন এইটুকু বলে উনি সাধু 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 করে মানে করজোরে বন্দনা করে বুদ্ধপুত্রকে সাধু সাধু দিয়ে উনি আবার তুষিত স্বর্গে চলে যান। কিন্তু এই কথোপকথন শুধু বুদ্ধপুত্র, অরহৎ বুদ্ধপুত্র এবং এই পরলোকগত উপাসিকার মধ্যে কথা হয়েছে। তা আসলে এই যে বার্মার যে এই উপাসিকা, এরকম ধর্মপূর্ণ আমরা আসলে কি এখন করতে পারছি? এখন আমরা যারা আসলে অনেকেই জানি না, বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছি, আমরা স্বয়ং দান, অষ্টপরিষ্কার দান কিংবা পিণ্ডদান যেটাই দিই না কেন, আমরা কি করি, একদিন আগে অথবা 7 দিন আগে যে চিতাতে মাতিয়ে আসতে হয়, এই কথাই আমরা এখনও অনেকেই জানি না। যার কারণে আমাদের জ্ঞাতিবর্গ যদি ভুলেও যদি কোনো প্রেতলোক উৎপন্ন হন, আসলে প্রেতলোক হচ্ছে আমাদের নিজস্ব ঘরবাড়ির মতো। ব্যাপারটা হচ্ছে এটা, প্রেতলোক নিজস্ব ঘরবাড়ির মতো। অনেক বহু পুণ্য করলে স্বর্গে উৎপন্ন হয়, তার চেয়ে বেশি পুণ্য করলে ব্রহ্মলোকগুলোতে উৎপন্ন হন। কিন্তু এত পরিমাণ এখন পাপ কর্ম আমরা করে ফেলছি, মৃত্যুর পরে পরে আমরা প্রেতলোকে উৎপন্ন হচ্ছি, এরকম মানে পাপী হয়ে যাচ্ছে আমরা। তো সেই রকম যে প্রেতলোকে উৎপন্ন হয়ে যে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, সেই জন্য যে লোকে মানুষ, আত্মীয় স্বজন, জ্ঞাতিবর্গ
জ্ঞাতিবর্গ যেখানে মৃত্যুর সঙ্গে সঙ্গে কোন লোকে উৎপন্ন হচ্ছেন সেটা তো আমরা জানি না। তাই পরলোকগত জ্ঞাতিবর্গের আত্মার উদ্দেশ্যে আমরা যে সোয়াংদান, পিণ্ডদান, সঙ্গদান যেটা দিই না কেন, অবশ্যই একদিন আগে হলেও বাৎসরিক সঙ্গদান কিংবা 6 মাসিক সঙ্গদান যেটাই করি বা সাপ্তাহিক সঙ্গদান যেটাই করি না কেন, আমরা অবশ্যই অবশ্যই তার চিতাতে গিয়ে কি, বিশেষ করে বাৎসরিক যেটা সঙ্গদান সেটা অবশ্যই তার চিতাতে গিয়ে দেবতাদের আমন্ত্রণ করে এবং বিভিন্নভাবে দেবতাদের সামান্তা সাক্কা ভালো শুধু বললে হবে না, এটা মান্তারা যে অনুষ্ঠান করে এটা বলে, কিন্তু সেটা না, আমাদেরকে নিজেদেরকে জ্ঞাতিবর্গের উদ্দেশ্যে যে দিন পুণ্যদান তার একদিন আগে অথবা 7 দিন আগে চিতাতে গিয়ে 7 দিন আগে চিতাতে গিয়ে বলে আসাটাই ভালো। আর যারা অথবা আয়োজনে একটু সমস্যা হবে, কখন করবো না করবো সেটা যদি ক্লিয়ার না হয়, তাহলে যেদিন করবেন তার একদিন আগে রাত্রে গিয়ে কি চিতাতে গিয়ে বলে আসতে হবে মোমবাতি জ্বালিয়ে যে আপনার উদ্দেশ্যে জ্ঞাতিবর্গের উদ্দেশ্যে ওনার নাম ধরে দেবতাদের উদ্দেশ্যে আমন্ত্রণ করে ওই সময় যেন তাকে অনুমোদন দেওয়া হয় যে আপনি যে লোকেই থাকুন, 31 লোকভূমির মধ্যে যে লোকই থাকুন না কেন, আপনার উদ্দেশ্যে আমরা পুণ্যদান দিচ্ছি, আপনি অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন এবং দেবতাগণের কাছে প্রার্থনা করছি যে আপনারা তাকে বা সেই আত্মাকে, সেই সত্তাকে আসার জন্য যেন অনুমোদন দেন। এরকম করে বিনয়পূর্বক প্রার্থনা করে আসতে হবে এবং তবেই যে কোনো অনুষ্ঠানে আপনাদের বা আমাদের কি জ্ঞাতিবর্গ সঠিকভাবে পুণ্য অর্জন করবেন। তো যাই হোক ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, ধর্মীয় জীবনযাপন করবেন, শীল পালন করবেন, এতে করে মহামঙ্গল হবে এবং সজ্ঞানে মৃত্যুবরণ হলে দেবলোক উৎপন্ন হওয়ার একটা সুযোগ রয়েছে। যারা শীল পালন করেন না ওনারা কিন্তু আসলে খুব কষ্ট পাবেন, এটা হচ্ছে বড় কথা। এটা আমাদের মানুষের প্রত্যেকটা সেকেন্ডের বিশ্বাস নেই, তাই এটা অবশ্যই প্রতিদিন প্রতি সময় বুদ্ধ ধর্মের সঙ্গে এবং শীল পালনের মাধ্যমে যেন অহিংসনীয় মনোভাব এবং হিংসাত্মক চেতনা নিয়ে যেন সারা জীবন ধর্মপূর্ণ করেও যাতে হিংসাত্মক মনোভাব নিয়ে যদি কেউ মারা যায় এরকম কষ্ট পেয়েছেন। তো আমাদের এই অরহৎ বুদ্ধপুত্র যেভাবে শিক্ষণীয় যেটা ধর্মদেশনা করেছিলেন, তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব না থাকাটাই বেটার, সবার প্রতি মঙ্গল। বুদ্ধ বলেছেন যে সাব্বে সাত্তা সুখিতা হন্তু, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবার প্রতি প্রত্যেকটা জীবের প্রতি মঙ্গল কামনা করাটাই শ্রেয়, তবেই স্বর্গ উৎপন্ন হতে পারবে এবং জন্ম জন্মান্তরে নির্বাণের যে হেতু সেটা অর্জন করতে পারবে এবং সেই তুষিত স্বর্গ থেকে আসা সেই পরলোকগত উপাসিকাকে সেই অরহৎ বুদ্ধপুত্র আশীর্বাদ করেন যে আপনি যেন জন্ম জন্মান্তরে, স্বর্গ তো চিরস্থায়ী নয়, সেখানে পূর্ণ ভোগের মধ্যে আবার পৃথিবীতে উৎপন্ন হতে হয়, সেই জন্য উনি আশীর্বাদ করেছেন যে এই উপাসিকা আপনি যে লোকে উৎপন্ন হন সেখান থেকে আবার মনুষ্যলোকে এসে আবার বহু পুণ্য করে জন্ম জন্মান্তরে আপনি নির্বাণের হেতু লাভ করবেন। তো এরকম আমরাও বহু জন্ম জন্মান্তরে পুণ্য করে যেন হেতু লাভ করি, এই প্রার্থনা করছি। তো সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস, সবাই ধন্যবাদ। ধর্মীয় জীবনযাপন করুন, এতেই আমাদের সবার মঙ্গল, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এবং জগতের সকল জীব সুখী থাকুক, শান্তিতে থাকুক।